খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারুল উলামা। কিছু কিছু আলেমের কারণে আজকে ইসলামের বদনাম হয়, ঠিক কি না? যেমন নাকি আমার মনে অনেক বড় কষ্ট, গতকাল থেকে আমি আপনাদের নোয়াখালীর জমিনে এসেছি। সমীরহাট একটা আমার মাহফিল ছিল। ও আল্লাহর বান্দা ভালো মতো বুঝো, প্রাইভেট মাদ্রাসা বাড়ার উপর চলে। এই বাটপাট, এই কুলাঙ্গার আমাকে দাওয়াত দিয়ে এনে পোস্টার আমার নাম ব্যবহার করে মানুষ থেকে টাকা নিয়ে আমাকে আমার গাড়ির মধ্যে সময় দেরি হয়ে গেল, আমাকে বয়ান দিল না। মনে অনেক কষ্ট। আবার আজকে আসরের পরে বয়ান করার জন্য ঢাকায়। আমার বয়ান হলো এইখানে, আমি কিভাবে ওইখানে যাব, ঠিক কি না? তাহলে আলেম জাহান্নামে যাবে কেন? বক্তা জাহান্নামে কেন? মানুষকে দেখানোর জন্য বয়ান করে, টাকা পাওয়ার জন্য কন্ট্যাক্ট করে বয়ান করে, ঠিক কি না? কন্ট্যাক্টকারী বয়কট করতে হবে। কি করতে হবে? আল্লাহর জন্য দাওয়াতি কাজ করবে, ইসলামের কাজ করবে। এখানে সেলফি তুলে এভাবে করে এভাবে করে, এগুলো কি আবার বলেন? এত ছবি কেন ফেসবুকে ইউটিউবে কেন? শুধু একমাত্র বয়ান ইসলাম বাঁচার জন্য দিতে পারে, ঠিক কি না? তাহলে আমি বলবো, আপনারা বলেন তো ভাই, উত্তর আপনারা দিন। একটা মেহমানকে আপনার দাওয়াত দিয়েছেন হুজুরকে মাহফিল করার জন্য, সময় দিয়েছেন ওই টাইম, গাড়ির যদি দেরি হয় হুজুরকে কি অন্য টাইমে বসানো যাবে না? দিতে হবে কিনা বয়ান? নাকি আপনি বয়ান না দিয়ে দৌড়া দিবেন, টাকাও দিবেন না, গাড়ি ভাড়া দিবেন না, বয়ান দিবেন না? এই বিয়ে তোমাকে শিখেছে কে? ঠিক কিনা কথা বলেন আপনারা? যেহেতু দূর থেকে আসছে, অবশ্যই টাইম, যেহেতু গাড়ির রাস্তা যে হতে পারে, এটা অবশ্যই বুঝতে হবে। পরবর্তী অন্য বক্তাকে বসাইয়া যিনি আসছে ওনাকে যে কোনো মুহূর্তে একটা টাইম দিতে পারে কিনা? এই জন্য আমি বলবো, যারা দাওয়াত নেবেন, আমাদেরকে যারা দাওয়াত দিবেন, 1 ঘন্টা সময় দিতে হলে আনবেন। লোকজন যদি ভরপুর না থাকলেও সমস্যা নাই। কত হলো দিনের কথা খালি মাঠও বলা যায় আল্লাহর জন্য, যেহেতু মা বোনে শুনতেছে, এই যে আপনারা শুনতেছেন, ঠিক কিনা? কিন্তু দিনে দাওয়াত দিতে হবে। তবে দাওয়াত দিয়ে মানুষকে কষ্ট দিবেন না, এটা মুসলমানের কাজ নয়, ঠিক কিনা বলেন? এগুলো বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে। এই যে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের সবিরহাট, তাহলে এগুলো তো ঠিক হয় নাই, হয়েছে ভাই? তাহলে আপনাদের কাছে অনুরোধ এটাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, আর সন্তানদেরকে আমরা হাফেজ কোরআন আলেম বানাবো। হাদিস আমি শিয়ার মধ্যে বলেছি, जिसे शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे ताज तरहशा। जिस शख्स ने कुरान को सीना में बसाया फिरदौस मुअल्ला में मक़ाम अपना बनाया। 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा। फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा। যারা নিজের সন্তানকে হাফেজ কোরআন বানাবেন, আলেম বানাবেন, যদি আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, জান্নাতি হয়, এরা সুপারিশ করে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এর সাথে জান্নাতে নিয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।